নবীজির গোলামের কোনো চিন্তা না বলে দিয়েছে আব্বা আমার কিতাবের ভিতরে আসতেছে তখন স্ত্রী অপেক্ষায় থাকে কখন আমার স্বামী আরামে যাবে, কখন আমার স্বামী ঘুমিয়ে যাবে। তিনি তো রাত ভর ইবাদত করে এমনি করে কয়েক মাস কেটে গেল। হঠাৎ একদিন দুর্বলতা হালাতে ইবাদত করতে করতে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যখন গেল মাথার চুল কেশ কেটে দিয়ে হাতে পায়ে কোমরে সব জায়গায় বন্ধন দিয়ে দুশমনদেরকে আপনার ডাক দিয়েছে। দুশমনের দল এসেছে, হে বাবাজি আমার শামুনকে আটক করে দিয়েছে। বাবা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে তুই আমাকে আটক করলি কেন? দুইবার তো ছলনা করলি, দুইবার তুই বাহানা করলি, আর এবার মাথার কেশ কেটে তুই আমাকে বন্ধন দিলি। বলে আমি তো আশায় ছিলাম কখন আপনাকে আটক করতে পারবো। এই অভাবে সংসারে থাকতে ভালো লাগে না, খাবার পাই না ভালো, পোশাক পাই না ভালো, আশা পূর্ণ হয় না। তারা আমাকে অনেক লোভ দেখিয়েছে, তাই আপনার মাথার কেশ কেটে বন্ধন দিয়েছি। দুশমনের দল কাছে এসেছে রে বাবা, সঙ্গে সঙ্গে তার হাত কেটে নিয়েছে রে বন্ধু, সামনের চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে। যে জবান দিয়ে আল্লাহ আল্লাহ করে ওই জবানটা পর্যন্ত কেটে দিয়েছে। আমার বাবাজি সামুন আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মাওলা আমার বিবি আমার প্রতি এমন বিশ্বাসঘাতকতা করেছে, আমার বিবি আমার প্রতি নিষ্ঠুর আঘাত করেছে। আল্লাহ তুমি তাকে শাস্তি দাও। আমার আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশে এসে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার বন্ধুর দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক গজব দিলেন, এমন গজব দেয় এ বন্ধু সোনা মানিকেরা। তুফান এসে গেল বাড়ি, তুফান এসে যাওয়ার পরে ওই তুফানে সবকে আপনার ধ্বংস করে দিয়েছে। আব্বা আমার গেল, সম্পদও গেল, জীবনও গেল, আমিও গেল। রাসূলুল্লাহ বলেন এই জন্য 1000 বছর তার ইবাদত সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছেন, নবী গো সামুরাতে ইবাদত করেছেন যে 1000 বছর ধরে আল্লাহর ইবাদত করে করে সে আল্লাহকে রাজি করে দিয়েছে। আমরা আপনার উম্মত হয়ে পৃথিবীতে কিছু করতে পারলাম না। প্যারা রাসূল কান্না করে নাই আমার রব, আমার উম্মতেরা যে আমার প্রতি এমন করে দুঃখ প্রকাশ করে, তারা তো আফসোস করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, হাবিবুল্লাহ আয় আমার রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, তাই আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার হাবিব আপনি জানেন না একটি রাত যদি আপনার উম্মতানেরা ইবাদত করে 1000 মাসের সওয়াব আমি আল্লাহ পাক তার নামায়ে আমলে দেব। সেই রাতটা লাইলাতুল কদর। 21, 23, 25, 27, 29 যুবক আমার, ইসলাম ধর্ম এমন। হে বাবাজি আমার রোজা রাখুন, রোজাদারকে মহাব্বত করুন, রোজাদারকে ভালোবাসুন। বোঝা গেল পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক জানিয়েছেন ঈমানদারের জন্য রোজা ফরজ। জোরে বলে যদি আপনি নিজেকে ঈমানদার মনে করেন অবশ্যই রোজা রাখবেন, নিজে রাখবেন, বাচ্চাদেরকে তালিম দিবেন, স্বামী রাখবে, স্ত্রীকে রাখতে বলবে, স্ত্রী রাখবে, সন্তানদেরকে আপনার তালিম দেবে। যদি আমাদের ঘরে আল্লাহর আইন পালন হয় আল্লাহর রহমত নাজিল হবে। ঠিক না বাবা? হে যুবকেরা, সন্তান আমাদের কেমন ইসলাম ধর্মে আমরা তো অনেক টাকার মালিক হয়েছি, গ্রামের মেম্বার হয়েছি, কোটি টাকার মালিক,
চিন্তা আমার নাই। ইসলাম ধর্ম কি এটা আমি বুঝলাম না বাবা, মনে করেছি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, স্বভাব পরিবর্তন করতে পারিনি। যুবক আমার, হে ক্ষমতাশীল ব্যক্তি, খেয়াল করে নাও ইসলাম ধর্ম কাকে বলে। আল্লাহর হাবিবের দ্বিতীয় নাম্বার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে রাতের বেলাতে আপনার পোশাক পাল্টিয়ে সাধারণ পোশাক পরিধান করে আপনার ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কার ঘরে আলো জ্বলে, কার ঘরে জ্বলে না, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, কোন দুঃখ দুর্দশা আমার এলাকায় আছে কিনা দেখতেছেন। আমিরুল মুমিনিন পৃথিবীর খলিফা, সুবহানাল্লাহ, যিনি পৃথিবীর সরজমিনে 10 বছর খেলাফতি করেছে। কয় বছর? গ্রামের প্রধান, মানে গ্রামের মেম্বার, পঞ্চায়েতের প্রধান, পৌরসভার সভাপতি, অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক রাতের বেলায় ঘুরতে 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 ফাঁকা ময়দান দিয়ে যাচ্ছেন। দেখেন ফাঁকা ময়দানের ভিতরে তাবু খাটানো আছে, ওই তাবুটা কয়েক জায়গাতে ফাটা ছেঁড়া আছে। উনি আস্তে আস্তে রাতের বেলা তাবুর নিকটে যখন গেছেন, ওই তাবুর ভিতরে আপনার কান্নার আওয়াজ কানে শুনতে পাচ্ছেন। উনি দেখছেন আমার এলাকায় কে কাঁদে, কে কাঁদে। আব্বা আমার ওই তাবুর চিত্র দিয়ে দেখতেছেন দুইটি বাচ্চা কান্না করতেছে, আর একজন মহিলা আপনার কিনা পাতিলির ভিতরে আপনার পাথর দিয়ে নিচে জাল দিতেছেন। আব্বা আমার সোনা মানিকেরা, এমন সময়তে বাচ্চা দুটি আপনার কাঁদছেন। ওগো মা, সারাদিন কিছু খাইনি, দুধ থেকে ঘুরে 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 আমরা এলাম এই আমিরুল মুমিনিনের শাসন এই দেশে, কিন্তু এখানে এসে আমরা কিছুই পেলাম না, খেতে পেলাম না। আব্বা আমার, কারণ তারা আমিরুল মুমিনিন হুজুরের দরবারে যেতে চেয়েছিলেন, দরবারে এত ভিড় থাকার কারণে ভিতরে ঢুকতে পারেনি। সন্ধ্যা হওয়ার মতো ভাব, তাই বাড়ি বাসায় তাবুতে ফিরে এসে বাচ্চা দুটো নিয়ে আপনার উনুনে চুলহার উপরে আপনার পাতিলিতে পাথর দিয়ে নিচে জাল দিচ্ছে, আর বলতেছেন বাবা আমিরুল মুমিনিন আমাদের খোঁজ নেয় না গো বাবা, আমি এই রান্না করতেছি, একটু তোমরা শান্ত হও, এখনই খাবার তৈরি হবে। আব্বা আমার, খাবার থাকলে তো তৈরি হবে, পাথরে আপনার জাল দিচ্ছে। মা বাচ্চা দুটোকে সান্ত্বনা দিচ্ছেন। আমিরুল মুমিনিন ওখান থেকে উঠলেন, উঠে আপনার নিজের জায়গায় পৌঁছালেন। আব্বা আমার, খাজানচির আপনার মালিককে, চাবিওয়ালাকে ডাক দিয়েছেন, ওগো উঠে যাও, উঠেছে তিনি, সঙ্গে সঙ্গে বলছেন আটা লাও। বস্তা আনলেন, খেজুর নিলেন, আটা নিলেন, আর একটা বস্তাতে আপনার কিনা দিতে বললেন। বস্তার ভিতরে যখন দিয়েছি, আমিরুল মুমিনিন বলেন আমার মাথাতে আপনার কিনা তুলে দিন। হে যুবকেরা, কয়েকজন কর্মচারী এসে হাজির হয়ে গেছেন। আমিরুল মুমিনিন, হুজুর আমরা থাকতে আপনি কেন তুলবেন হুজুর, আমরা থাকতে আপনি কেন কাঁধে নেবেন? বাবাজি আমার, আমিরুল মুমিনিন বলেন না, তোমাদের করতে হবে না। তারা বলে হুজুর তাহলে আমরা চাকরি আর করব না, আপনার খাজানজি খানাতে আমরা চাকরি ছেড়ে দিতে রাজি, তবে আপনার মতো খলিফাকে এই বস্তা উঠাতে দিতে রাজি না। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা তাদের ডেকে বলতে চল, বাবা রে আজ আমার আটার বস্তা তুলতে চাও? হে বাবারা, পারবে দি হাসরের মাঠে আমি আমিরুল মুমিনিনের গুনার বস্তাটা কি মাথায় নিতে পারবে? তারা কর্মচারী ডাক দিয়ে বলে হুজুর সব পারবো, কিন্তু গুনার বোঝা আমরা নিতে পারবো না, তবে আমার বোঝা আমার মাথায় তুলে দাও। হে বাবা কর্মচারীরাও, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা মাথায় ওই বস্তাটা আপনার কিনা তুলে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা, এ বাবা যার উপরে আমার নবী দ্বিতীয় নম্বরে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। আরে আমার খলিফা যদি দেশে
মনে হয় দেশের উন্নতি হবে রে বাবা। এরকম শাসনকর্তা যদি আমাদের গ্রামে হয়, গ্রামে উন্নতি হবে বাবা। এরকম শাসনকর্তা যদি কোন জেলাতে হয়, উন্নতি হবে বাবা। কিন্তু আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিজে আপনার আটার বস্তা কানা নিয়ে চলে গেলেন তাবুর কাছে, যাই আওয়াজ দিচ্ছেন, মা দরজাটা খুলে দাও না, দরজাটা খুলে দাও। কে আমাকে মা বলতো রাতের বেলায়? আমরা নিজেই তো অনাথ, খেতে পাই না, ক্ষুধার্ত। হয়তো আপনার কোনো সাহায্যের প্রয়োজন, আমি সাহায্য করতে পারবো না বাবা। আমি তো দুইটি বাচ্চা নিয়ে পেরেশান, তৃতীয় নাম্বারে কে আমাকে মা বলো? মা বললে ডাকলে হবে না, মায়ের হক আদায় করতে পারবো না বাবা। ওগো জননী, আপনি দরজাটা খুলে দেন। আমার দরজাটা তখন খুলে দিয়েছেন, আটার বস্তা নিয়ে গেছেন। এমন সময়তেই বলতেছেন, মা আপনি তারে আটা গুলো নিয়ে ছানা করেন, আমি তারে চুলার আগুনটা ফু দিয়া বা জ্বালাইয়া দেই। জোরে বল। পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিজে আপনার ফু দিয়ে আগুন জ্বালাচ্ছেন বাবা। আর তুমি কয় টাকার মালিক হইছো? ভোটের সময় হাত পায়ে ধরো, ক্ষমতা পেয়ে গেলে কাউকে তুমি পরোয়া নাহি করো। হে জওয়ান, আল্লাহকে ভয় করুন, রাসূলুল্লাহকে মায়া করুন। এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। যদি বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার কিনা এমন সময়তে রুটি বানালেন, আর রুটিগুলো আপনার কিনা টুকরা করে। আব্বা রুটি দেখে সন্তানগুলো, সন্তান দুটি, ছেলে দুটি কাড়াকাড়ি করে, যেমন বাচ্চাদের অভ্যাস হয়। আব্বা আমার কে আগে নেবে, কে ঘন্টা নেবে। খেজুরের ভিতর থেকে আটি বার করে আব্বা আমার ওই খেজুর উল্টে দিয়ে ওই রুটির টুকরা করে বাচ্চাদের গালে ভরে ভরে দেয়। চোখ দিয়ে পানি ঝরতেছে। ওই মহিলাটি বলতে ওমরকে কে খলিফা করতে বলেছে? যদি আপনি খলিফা হতেন, দেশ হয়তো ভালোভাবে চলতো বাবা। তোমার মধ্যে যে এত দয়া, এত মায়া। আমিরুল ফারুক ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কে খলিফা করেছে? যে তার প্রজাদের খোঁজ খবর নেয় না, যে তার প্রজাদের হিসাব নিকাশ নেয় না। আমার আমিরুল মুমিনিন কাঁদতেছে আর বলতেছে, ওগো মা, আমি আপনার কাছে অনুরোধ করি মা, যদি কখনো বিপদে পড়েন মা, এক কাজ করুন না, আপনি সকালবেলা উঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে যাবেন, আমি ওইখানে থাকবো, আপনার জন্য কোনো সাহায্যের ব্যবস্থা করে দেব মা। এমনি করে যখন আপনার কাঁদতেছেন আর বলতেছেন, বাবা আমার কেমন সমাজ বলছি, বাবা চিন্তা নাই, আমি সকালে যাব, তুমি থাকবে? জি মা আমি থাকবো। আপনার খাজানজি থেকে, ফারুক আজমের খাজানজি থেকে কোনো ব্যবস্থা করব যাতে আপনার সাহারা হয়ে যায়। ঠিক আছে বাবা, আমি যাব বাবা, ঠিক আছে আমি যাব। মামা যেন ওমরের নামে আপনার কাছে অভিযোগ করবেন, ওই সময় আমাকে পাবেন। ঠিক আছে। সকালে উঠে বাচ্চাদেরকে নিয়ে দরবারে তো লোকের ভিড়, জিজ্ঞাসা করছেন, ওমর কই? ওমর কি? আপনি ওমর খুঁজছেন? ওই যে গদিতে বসে আছেন যিনি, তিনি আমিরুল মুমিনিন। বাবা এগিয়ে যাচ্ছেন, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলাকে দেখে আপনার চোখ দাঁড়িয়ে গেছে। আহারে, গত রাতে আমি তাকে পুরা ভালা চলেছি, বদনাম করেছি, সেই মানুষটার মতোই তো দেখতে লাগতেছে। তাহলে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ দিয়েছি, বকাবকি করেছি, আমিরুল মুমিনিনকে আমি খারাপ বলেছি নাকি? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের গদি ছেড়ে দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন, মা গো একটু এগিয়ে আছেন, পালাবেন না, চলে যাবেন না, ভয় পাবেন না। আমিরুল মুমিনিন পৃথিবীর খলিফা, তার
দেশের গরিবের জন্য এমন করে উঠে সম্মান জানায়, যদি বলি সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। টাকা হয়ে গেলে আমরা কাউকে চিনতে পারি নাকি বলে? এই যে আপনাদের জায়গা, এখানে 50 বছর আগে কি এরকম ছিল? ছিল না। কিন্তু এখন যে আপনি আমিরা হয়েছি না, হ্যাঁ, নিজেকে এত দাবি করি, নিজে এত ক্ষমতাশীল, কাউকে তাওয়াক্কা করি না, আমি নিজেই হিরো, এই চিন্তা বাদ দেন বাবা। আসার মতো কত দূর খবর টবর কিছু আছে? একটু দরুদ আল্লাহুম্মা। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী মোহাব্বতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই, আওয়াজ বার হবে না, একটু মোহাব্বতে কাঁদেন না। মোদের জন্য কাঁদেন নবী ওই, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই, আরো জোরে মোহাব্বতে, মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পর মনে রাখবে না। উম্মতের দরদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য। বাংলাদেশের শ্রোতা কত বলে, আর আমার ইন্ডিয়ার শ্রোতা পাওয়া। মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে, বাবা মোদের জন্য কাঁদেন নবী।
বলছেন বাবা দাঁড়াও, মা দাঁড়িয়ে যাও, আমি আমিরুল মুমিনিনকে দেখে আপনি ভয় পাবেন না। ও জননী মা, আমি হাত জড়ো করে ফরিয়াদ করি, আমি আপনার জন্য দোয়া করি। ও গো আমার জননী মা, আপনার কাছে আমার বিনতি নিবেদন, আমাকে মাফ করবেন, আমার কোনো ভুল হয়েছে, আমি আপনার খবর নিতে পারিনি। আমি শাসনকর্তা হওয়ার পরও আপনার খবর নিতে পারিনি বলে মাফ করবেন। কঠিন হাসরের মাঠে আমাকে যেন বিচারের কাঠগড়ে তুলবেন না মা। হে বাবা, আল্লাহর হাবিবের সাহাবী 2 নম্বর খলিফা যিনি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি যিনি, তিনি যদি তার আদর্শ এমন হয়, তিনি যদি এমন তাকওয়াওয়ালা হন, তিনি যদি এমন পরেজগার হন, আমরা তো সেই ফারুক আজমের গোলাম, আমরা তো সেই রাসূলে পাকের গোলাম। এই সোনা মানিকেরা, আজও সময় আছে বাবা, আজ থেকে তওবা করুন, আর মিথ্যা বলবো না, আর ওজনে কম দিব না, আর মা বাপকে কষ্ট দিব না, আর শুধু খাবো না, আর তাস কাটবো, আর আপনার তাস খেলবো না, টিকিট কাটবো না, গাঁজা খাবো না। আজ থেকে নিজেকে পরিবর্তন করবো, আল্লাহ তুমি তৌফিক দাও, জীবন ভর যেন তোমার বলা পথে চলতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আশা আছে না? যদি থাকে তওবা করুন। মায়েদেরকে বলবো যারা পর্দার ভিতরে আমার বক্তব্য শুনছেন, তওবা করুন মা, আপনার অনেক দায়িত্ব। আপনি আপনার সন্তানকে সঠিক বানানোর জন্য 3 ভাগ দায়িত্ব মায়ের, 1 ভাগ দায়িত্ব বাপের। মাগো, শুধু এতটুকুই তো শোনেন, মায়ের দিকে তাকালে মায়ের, মা আপনার, রাসূলুল্লাহ বলেছেন সবথেকে বেশি হক কার? তো মায়ের। কার পরে? মায়ের, তারপরে মায়ের, তারপরে মায়ের। তো মায়ের যদি 3 বার হক হয়, তাহলে দেখার জন্য, ভালোবাসার জন্য, সন্তান লালন পালন করার জন্য 3 রকম, 3 ভাগ তার দায়িত্ব। মা আর বাপ যদি ভিত মজবুত করে দেয় না, ভিত যদি মজবুত হয়, আচ্ছা আপনার যদি 12-10 রড দিয়ে করেন 4-4 বেজ, সেখানে আপনি কতলা করতে পারবেন? 2 তলা। তাই রিক্স বলবে ইঞ্জিনিয়ারগণ। আর যদি আপনি আরো বড় করেন, 6-8 করেন, বা 8-12 করেন, 16 রড দিয়ে যদি করেন, বালা যদি মজবুত দেন, তাহলে তুমি 10 তলা করো, অসুবিধা নেই। আর যারা বিল্ডিং করে, সে দেখছেন না বড় বড় তাহলে ভিত যেমন হবে, ছাদ দিলে সে তেমন টিকবে, নাকি বলেন? তাহলে ভিত প্রথমেই বাচ্চাদের জন্য মা আর আব্বা, এরা মজবুত করার দায়িত্ব। ভিত যদি নরমাল হয়, আর আপনি বলছেন 4-4-এর ভিত করে, বলতেন তোমরা জানো 10-12 ভিত 16 রডের মাল দে, তুই ছাদ দে। কে চিতেই পড়ে গেছে, কে সুদখোর হয়ে গেছে, চিতেই পড়িও মদখোর হয়ে গেছে। ছাদ দিলে তো থাকবে না, থাকবে কি করে? ভিত যে 4-4 ভিত গো, ঠিক করো। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। একটু সালাতু সালাম ইয়া নবী। একটু আগে আসুন বাবা, এখনই হুজুর আসবেন, আপনাদের কাছে বক্তব্য রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, মরণে আমি যে একা, কবরে শোইব একা, হাসরে উঠিব
যেন সেটা নবীজির দেখা নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি আলাইহি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরুদি নবীজি আমার সাথী আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে দরুদি তোমায় না পেলে নবী ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন কানে শুনিলাম সোনার মদিনা নসিবে দেখা হলো না কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান কত দূরে বাবা কোন জায়গায় কতক্ষণ লাগবে বলছে তাহলে আপনাদের ইমাম সাহেবটা কি আসে না ওগুলো মুশকিল মানে সম্ভব না এগুলো ঠিক না বাবা এগুলো ঠিক না ইমাম সাহেবকে নিয়ে আসুন ইমাম সাহেব দেখেন 5 মিনিটের মধ্যে যদি না আসে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে বাবা কারণ আমার টাইমই 9টা 11টা হুজুর নাকি বলেছেন যে 11:30 মানে একটু লেট হবে 11:30টা তো যাই তাও তো এখনো হলো না তাই আসতে পারেননি বিষয় হলো বাবা পৃথিবীতে আমরা রমজানের রোজা রাখব রাজি আছেন না নাই কথা বলুন রাখবেন তো আর যারা রোজা রাখতে চায় না তাদের তালিম দিবেন যদি রোজাদারকে আপনি ইফতার করান তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারকে ইফতার করালে যদি কেউ রোজাদারকে খেজুর দিয়ে ইফতার করায় তো রোজা রেখে যা সওয়াব ইফতার করালে সেই সওয়াব জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন কেউ যদি
পানি দিয়ে ইফতার করায় তবুও সেই সওয়াব। সাহাবে রাসূল বলেন আম না খাস, হুজুর বলেন যা পারবে তোমার ইচ্ছা মতো তুমি খাওয়াবে। খালি রোজাদারকে খেজুর ও পানি দিয়ে ইফতার করালে যদি এত সওয়াব হয়, রাসূলুল্লাহ বলেন যদি কেউ রোজাদার ব্যক্তিকে পেট ভরিয়ে খাওয়ায় তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক এত নিয়ামত দান করবেন। পেট ভরিয়ে খাওয়াই আমরা রোজাদারকে ইফতার খেজুর দিয়ে করালে, খেজুর উপমা দিয়েছেন, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আপেল, খেজুর, তারপরে লেবু, আনারস, অনেক সময় আপনার কিনা তরমুজ, আঙ্গুর, বিভিন্ন ইত্যাদি, কেউ ঘুগনি, মুড়ি, কেউ বিরিয়ানি করে দেয়। এক কথায় সারাদিন পর আমরা যে খাওয়ায় ব্যস্ত থাকলে হবে না, আবার যত শীঘ্র পারেন নামাজটা আদায় করবেন। ওই সময় প্রতি ইফতারে 60,000 গুনাহগারকে আল্লাহ মাফ করে জান্নাতবাসী করেন। জোরে বলুন। আর এই 29 রোজ ইফতার, যেটা 30 রোজার শেষ ইফতার হবে, এতদিন 60,000 করে যত মাফ হয়েছে ওই দিন ততটা এক ইফতারে মাফ হবে। জোরে বলুন। প্রত্যেক দিন 60,000 করে মাফ দেন রাসূলুল্লাহ বলেন। ইফতারের সময় ইফতারি সম্মুখে বসে যখন মানুষ আল্লাহর হামদ সানা করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, দরুদ পড়ে, কলেমা পড়ে, বিভিন্ন দোয়া দরুদ পড়ে, তখন আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডেকে বলেন দেখো তাদের খাবার অভাব আছে না আল্লাহ, পানির অভাব আছে না আল্লাহ, তারা খাচ্ছে বলে না। কার জন্য খায় না? বলে আপনার জন্য। কার ভয়? আল্লাহ আপনার ভয়। তোমরা না বলেছিলে যে আদম বানাইতে হবে না, ওরা ঝগড়া করবে? তোমরাই তো বলেছিলে আদম বানাই না, ওরা ঝগড়া ফাসাদ করবে। আমি আল্লাহই বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। দেখো সারা দিন না খেয়ে পিপাসায় অস্থির, হোট শুকিয়ে গেছে, মেহনত করেছে সারা দিন, বাড়িতে পানি আছে, ঘরে গিয়ে সে পানি পান করতে পারত, করিনি। কেন করিনি ফেরেশতারা? আল্লাহ তোমার ভয়। জেনে রাখো যে সারা দিন এত কষ্ট করে খাবার সামনে নিও, আমি আল্লাহকে ভয় করে পানিও পান করে না, খাবারও খায় না, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আরো জোরে বলুন, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নিলাম। আমার আল্লাহ বলেন আমি রহমত বর্ষণ করলাম, ওর রোগ ভালো করে দিলাম, ওর মাথা ব্যথা ভালো করে দিলাম, ওর জ্বর ভালো করে দিলাম, ওর ব্রেন তেজ করে দিলাম। আল্লাহ পাকের আইন মানতে গিয়ে সারাদিন খেতে পারিনি, চোখগুলো ভেতর ঢুকে গেছে। দেখছো না? তোমরা দেখছো না? জি ফেরেশতারা বলে আমরা দেখছি আল্লাহ। ওদের মুখ দিয়ে যে একটা গন্ধ বার হয় না, ফেরেশতারা বলেন আল্লাহ ওটা মিলিগো নাভির সুঘ্রাণের ন্যায়। আর জান্নাতের গেলেমানরা আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আমাদেরকে ওই রোজাদারের জন্য নির্বাচন করুন, জান্নাতে যেন আমরা তাদের সাথী হতে পারি, তাদেরকে যেন খুশ করতে পারি, আল্লাহ তাদের আশা যেন পূর্ণ করতে পারি। আল্লাহ রাসূল বলেন এক এক জান্নাতি 70টা করে হুর পাবে। জোরে বলে। আর দুনিয়ায় যে আপনার বিয়ে করা স্ত্রী ছিল সকল হুরের শ্রেষ্ঠ সুন্দরী হবে। আরো জোরে বলে। এখন নায়িকারা হবে না বলে? এ ভালো করে জেনে নাও, এই দুনিয়া সিরিয়াল দেখা সিনেমা খোর মায়েরা হবে না বলে? এ বলো জাহান্নামে যাবে। যদি পরিবর্তন করে সে যদি মা হয়, খালি গর্ভে ধারিনি মা না, আম্মা খাতুনের জান্নাতের দলের যদি হতে পারে তাহলে এই মা হবে গেলেমানদের সর্দারিনী। আর কোন দুনিয়ায় কিন্তু আশা পূর্ণ করতে আমরা আসিনি, আমরা ছিলাম জান্নাতে, এসেছি দুনিয়ায়, এখান থেকে যাব জান্নাতে। এই মাঝখানের দুনিয়া, এখানে এটা আশা পূর্ণ করার জায়গা নাই। যেমন হুজুর ওরা দুতলা বাড়ি করেছে আমি পারিনি, তুমি কিরাম লোক এত ইনকাম করে ওর বাড়ি করতে পার না? আচ্ছা না, ওদের ব্যাংকে এত টাকা, তোমার কিছু নেই, তুমি কি খাবা?
বলে এতদিন বিয়ে করলাম তা আমার আশা পূর্ণ হলো না, শাড়ি পালাম না, গয়না পালাম না, এটা পালাম না, ওটা পালাম না। ওরা গাড়ি কিনেছে, তুমি পারোনি, ওরা বাড়ি করে, তুমি পারোনি। এটা আশা পূর্ণ করার জায়গা না, এটা দুনিয়াটা কেমন দেখেন। ছোট্ট একটা ঘটনা বলি আমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাতুনে জান্নাতের বাড়ি গেলেন। আম্মা জানের বাড়ি যখন গিয়েছেন, প্যারা রাসূল দেখেন আম্মা জানের চোখ দুটো ভিতরে ঢুকে গেছে। আমার নবী পাক বলেন, আম্মা ফাতেমা, এমন হালাত কেন তোমার মা? সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আব্বুজি আজ 2 দিন আমি ফাতেমা কিছুই পান করতে খেতে পাইনি গো আব্বা, এই জন্য চোখগুলো ভিতরে ঢুকে গেছে। প্যারা রাসূল বলেন, মা তোমার হাতটা দাও, হাতখানা ধরে পেটে লাগিয়েছেন, দেখে পেটে পাথর বাঁধাও। আব্বুজি আপনার পেটে পাথর কেন? ফাতেমা তুমি 2 দিন ধরে কিছু খাওনি, আমি রাসূলুল্লাহ 3 দিন ধরে কিছু খেতে পাইনি। 3 দিন খেতে পারিনি। মাগো তুমি যদি মনে করো যে আমার অর্থের দরকার, মাগো তুমি 2 রাকাত নামাজ আদায় করো। নামাজের পাটি আপনার পেতে নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তুমি পাটির কোনা একটু উঁচু করো। উঁচু করে দেখেন স্বর্ণের নহর গলে চলছে। আব্বা আমার যেমন পানি যায় গড়িয়ে স্বর্ণের নহর চলতেছে। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তোমার যত স্বর্ণ দরকার তুমি নিতে পারো, দুনিয়ায় তোমার যত দরকার নিতে পারো, তোমার মতো ধনী আর কেউ থাকবে না এই মদিনায়। জেনে রাখো মা, দুনিয়ার আশা যদি পূর্ণ করতে চাও, কবরে তোমার জন্য কষ্ট হবে, কাঁদতে হবে। আর দুনিয়ায় যদি কষ্ট করো, আখিরাতে তুমি সরদারিনী জান্নাতি হবে। আম্মা বলেন, আব্বা হুজুর আমি দুনিয়ার সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই। জোরে বলে, যদি আখিরাতের সুখ আমার মায়েরা কামনা করে, তো দুনিয়ায় শান্তির জায়গা না। এ সন্তানকে শিক্ষা দেন 7 বছর থেকে নামাজ পড়তে যা, 10 বছর হলে মেরে পড়া। কারণ আপনি চিন্তা করেন শয়তান না শয়তান। যদি সন্তান হয়, ওই সন্তানের ইবাদতে কবরে আপনি পরিত্রাণ পাবেন। আর যদি শয়তান রেখে যান, ওর গুনাহতে আপনি কবরে কষ্ট পাবেন। এমন বাচ্চা রেখে আলি যে দুনিয়া গুনাহ করে। আপনার বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার বাচ্চা যখন নামাজ পড়বে, তখন তো সে তো দোয়া চাই, মায়ের জন্য বাপের জন্য কাঁদবে। আর যেই কাঁদবে তখন আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, কবর জান্নাতের টুকরা হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে অনেক কিছু আমি আপনাদের টুকটুক করে বলি, যেহেতু আজকের বক্তব্য লাইনটা পুরো আলাদা, এজন্য আলাদা ভাবে আপনাদের কাছে আমি বক্তব্য রাখলাম। আল্লাহ পাক আমাদের যেন তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। গজলের কথা বলছিলেন, আমি বাইরের আবার শুনছিলাম। বাংলা শুনবেন না উর্দু শুনবেন? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি 2 কদম খাবো, কদম ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, আরো জোরে পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে। মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী। বাংলাদেশের শ্রোতারা খুব জোরে বলতো, আর আমাদের অভ্যাস নেই তো। মোহাব্বত একটু বলেন না, নবীকে যদি নিরালায়, নবীকে ভালোবাসেন, আশিক চায় মাসুককে কাছে পেতে, নিরালায় পেতে। পাইলে নিরালায় গো নবী, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো
পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আউয়ালে হইয়া সিরিজত আখেরে করলে আগমন সুবহানাল্লাহ আউয়ালে হইয়া সিরিজত আখেরে করলে আগমন ধন্য হলো ত্রিভুবন ধন্য হলো বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরা লাই গো নবী জোরে কন্না সুবহানাল্লাহ নবীর কদমে চুমা দিতে ইচ্ছা করে না বউকে চুমা দিতে ভালো লাগে না হ্যাঁ বউকে চুমা দিতে ভালো লাগে সন্তানকে নাতি পুতিকে চুমা দিতে ভালো লাগে হাজরে আসওয়াদে চুমো দিতে যাচ্ছে কেন দিচ্ছ তাহলে নবী দিয়েছেন যে নবী পাথরে চুমো দিলেন বলে লক্ষ লক্ষ চুমা দেওয়ার জন্য পাগল আর সেই নবীকে যদি পাই তো জীবন কুরবান করে দিতে ইচ্ছা করবে না চুমা তো দূরের কথা পাইলে নিরালায় গো নবী দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরা উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী জোরে কন্না সুবহানাল্লাহ নবী কাঁদতেছেন না আমাদের জন্য আমরা ঘুমাই থাকি কিন্তু নবী কাঁদেন কাঁদি আমি বাংলায় বসে ওগো দাও গো দেখা স্বপ্নে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কখন চাই স্বপ্নে একবার দেখা দাও কাঁদি আমি বাংলায় বসে ওগো দেখা দাও স্বপ্নে এসে আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন আল্লাহ কত কিছু স্বপ্নে আমরা দেখি তোমার নবীকে তো দেখলাম না একবার আমাদের স্বপ্নে তোমার রাসূলের দিদার নসিব করে দাও আল্লাহ রাসূলের দিদার নিয়ে যেন আমরা কবরে যেতে পারি জোরে বলি আমিন 12টা বাজে এগুলো ঠিক না আপনাদের ইমাম সাহেবকে ডাকুন উনি ধরুন 5 মিনিট তার মধ্যে আসবে এগুলো সম্ভবপর নয় আর বিশেষ করে হলো আমরা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ নাকি বলেন ভালোবাসেন তো না ভালোবাসেন তো কতটা ভালোবাসেন সুবহানাল্লাহ ওলি আল্লাহ পেলে যারা আপনারা আছেন দেখুন আমি একজন আমার মুর্শিদের ভালোবাসি আমাদের চিন্তা ভাবনা হবে সবার পীর ভালো তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো আপনাদের মধ্যে জানি না কতজন মুরিদ আছেন তবে আপনাদের অনুরোধ করব মুরিদ হওয়ার জন্য কি হওয়ার জন্য মুরিদ হওয়ার জন্য কেন আল্লাহ হেদায়েতের মালিক কে আরো জোরে বলুন হেদায়েতের মালিক কে আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ পাক বলেছেন আমি যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত পায় আর যাদেরকে আমি আল্লাহ পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না তাহলে পীর পেল যারা হেদায়েতের উপরে তারা কোথায় লেখা আছে কোরআন শরীফের সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক আমি যেটা বাংলা বললাম আল্লাহ ওটা আরবিতে এইভাবে ওয়াজ করেছেন
বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। অর্থ, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সে হেদায়েত প্রাপ্ত হন। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ হেদায়াতের উপরে হলো তারা। অনেকে বলে আব্বা মা বেঁচে আছে পিঠ ধরবো কেন? আব্বা মার কাজ আলাদা।